বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের পটলের একটা রেসিপি দেখাচ্ছি। এই পটলের রেসিপিটা, পটলটাকে এরকম জাস্ট যে গাছ, আমি পটল খুব ভালো করে ধুয়ে নিয়েছি, গাছ ছালা করে এই যে জাস্ট স্কিনটা, হ্যাঁ উপরেরটা, মোটা স্কিনটা কাটা হবে না, এরকম করে ছাড়িয়ে নেব। একদম পরিষ্কার করে উপরের যে লাল যে পাতলাটা, এইটাকে ছাড়িয়ে নিচ্ছি। নিলাম, নিয়ে এবার একদম যেমন মুখটা কাটি সেরকম কাটলাম, কেটে এটাকে মাছ চালা করব। আসলে এটা চার চালা হবে, একবার মাছ চালা করলাম। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি, যদি পটলের দানা শক্ত থাকে, যে গোল্লা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওটাকে বাদ দিয়ে দিতে হবে। আর যদি এরকম গা লাগা থাকে, আমি জানি না এখনও কোনটা কীরকম হবে, যদি গায়ে লাগা থাকে সেটা না দিলেও চলবে। মোট কথা মুখে দানাটা পড়া চলবে না। এবার এটাকে একদম সরু সরু করে, একদম সরু সরু, বোঝাতে পারছি তো, সরু সরু কাটতে হবে। যেটাই অবস্টেকলস আসবে, যে দানাটাতে, সঙ্গে সঙ্গে সে দানাটা ফেলে দিতে হবে। আর বাকি যেগুলো এরকম কেটে যাচ্ছে একদম স্মুথ মাখনের মতন, সেটাতে আর কোনো অসুবিধা নেই। যদি ওখানে আমার পটলের ভেতর থেকে ওরকম বেরোয়, আমি কিন্তু সরিয়ে দেবো। একদম সরু 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 করে কেটে নিচ্ছি, বুঝতে পারছি তো। এই পটলের চেহারা হবে এই রকম, আমি ওটা কেটে নিই। আচ্ছা, এইখানে কিন্তু দানা আমি ফেলে দেবো। এই যে এখানে দানা, মুখে পড়ার দানা, এই যে গোল গোল হয়ে গেছে, এগুলো আমি ফেলে দিয়ে কাটবো। ঠিক আছে, আমি এভাবে বুঝিয়ে দিতে পারলাম। যেটা মুখে পড়ার দানা হবে সেটা ফেলে দিতে হবে, আর যেটা এরকম গায়ে লাগা থাকবে, কিছু বোঝা যাচ্ছে না, মুখে পড়লেও না হাতেও না, সেইটা রেখে দেবো। কিন্তু যেগুলো দেখলে বোঝা যাবে যে এই, সেগুলোকে ফেলে দিতে হবে। পটল কাটা হয়ে গেছে, ঠিক আছে, একদম কিন্তু এইরকম পাতলা, একদম পাতলা কেটেছি। এইবার এই পটলটা কী দিয়ে রান্না হবে? পটলটা রান্না হবে চিড়ে, চিড়ে ভেজে পটলে মেশানো হবে, ঠিক যেরকম গোবিন্দভোগ চাল দিয়ে রান্না হয়। চিড়েটা ভাজবো আমি এই গাওয়া ঘিয়ে, ঘি যার যার মতন। এইটাতে একটা জিনিস দেওয়া হয়, মশলা, সেই মশলাটা কি আমি দেখাচ্ছি। যেহেতু আমার অল্প একটুখানি পটল, এইটুকু পটল, তাই জন্য আমি 1 টেবিল চামচ পোস্ত বাটা পোস্ত নিয়েছি, 1 চা চামচ নিয়েছি 4 মগজ মেলান শিট, আর এই অল্প কটা কিশমিশ, আর 2টো কাঁচা লঙ্কা। এটা কেন? এটা এই জন্য, এই 3টেকে আমি এখন একটা পেস্ট করব। ঠিক আছে, আমি এটাকে, চিড়েটাকে ভেজে নিচ্ছি, নিয়ে পেস্টটা করছি। এগুলোকে এখন একটু জলে দিয়ে দিচ্ছি। 2টো লঙ্কা বাটতে দেবো না, বেশি ঝাল লাগবে, ওটা পরে রান্নায় মেশাবো। দিলাম, এবার এটাকে আমি পিষে নেব। কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি এখন ঘি দিচ্ছি। অল্প ঘি রাখলাম, নামানোর সময় দেব। এইবার আমি এই চিড়েটা এখানে দিয়ে দেব। চিড়ে আমার ওইটুকু আছে, পটল আমি আমার হাত ভর্তি করে 1 মুঠ দিলাম, আর একটু বেশি না, দিয়ে তাড়াতাড়ি করে নাড়ব, সুন্দর করে নাড়ব। একটু মিডিয়াম টু লো করে দিলাম। একটু মিডিয়াম টু লো আছে, ভালো করে ভাজবো, তো মুড়মুড়ে করে ভাজা যাকে বলি আমরা, ফ্রাইটা ভালো করে করব। এইটা পটলটা রান্না হয়ে গেলে শেষকালে ঠিক দিয়ে, আর গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব। একটা কথা, রান্নাটা আমি সাদা তেলে করছি, রান্নাটা চাইলে আপনারা যে কোনো তেলে করতে পারেন, কোনো প্রবলেম নেই। এই চিড়েটাকে চেষ্টা করতে হবে ঘি দিয়ে ভাজা, না হলে কি হবে, চিড়ে তো এর তো নিজস্ব কোনো গোবিন্দভোগ চাল বা অন্য সুগন্ধি চালের মতো নিজস্ব কোনো অ্যারোমা বা ফ্লেভার কিছু নেই, সুগন্ধি নেই। চিড়েটা তখন না চিড়ে চিড়ে লাগে, আর চিড়েটা যতই গলে যাক বা যায়, চিড়েটা তখন মুখে পড়বে, ভালো লাগে। আমি একদম ঢিমে আছে ধরে ধরে এটাকে ভাজছি।
ছেড়ে দিলে আবার দাগ লেগে যাবে বেশি। উল্টে দিচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, জানেন, খুব সুন্দর গন্ধ। রং এসে যাবে, এবারে রং এসে গেলেই ঢেলে রাখবো। অনেক ডিবু আছে করছি তো, তাই জন্য একটু এরকম করে ভাজছি। ভাজা হয়ে গেছে, এই যে ভাজা হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে দেবো। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এবার 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু হিং দিলাম, এই চিমটে পটলটা দিয়ে দিচ্ছি, গ্যাসটা বাড়িয়ে দিলাম। আমি কিন্তু চিড়ে কিন্তু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, মানে আরও যাতে মুড়মুড়েটা হয়। ভাজা হয়ে গেছে, এবার পটলটাকে ভালো করে ভাজবো। একটু কিন্তু তেল লাগছে, কারণ পটলটা ভাজা হবে ভালো করে। এই রান্নাটা দেখুন কতটা উপকার না। ধরুন একটা নিরামিষের দিন হলো, যখন চাল খাবো না, প্রচুর নিরামিষের দিন আমাদের থাকে বা রেস্ট্রিকশান থাকে, কি সুন্দর তখন আমরা চিড়েটা দিয়ে খেয়ে নিলাম। হ্যাঁ, এক অর্থে চিড়েও চালে, সেটা ঠিকই, কিন্তু সরাসরি এই মনের সান্ত্বনা, না আমি চাল খেলাম না, ভাত খেলাম না, চিড়ে দিয়ে হয়ে গেল। এটা আমি আমার একটা বন্ধুর মা মাসিমার থেকে খেয়েছি, মাসিমার থেকে শেখা আমার এটা, এটা করে দিই। এক খেয়ে পটল না, কত রকমভাবে খাওয়া যাবে। এটা ভাজা সুন্দর করে, ভালো করে ভাজাটা হবে। আমি এবার আস্তে আস্তে করে সব দেব। নুন দিচ্ছি, নুন যার যার। নুন দিলে ভালো করে ময়েশ্চারটা বেরিয়ে আসবে, আরও ভালো হবে, তাড়াতাড়ি ভাজাটা হবে। আর
হলুদ, সিকি চামচ 1/4 স্পুন জিরে, 1 চামচ ধনে, 1/4 স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, একটু মশলার জন্য জল, গ্যাসটা দিলাম বাড়িয়ে, কমিয়ে দিয়েছিলাম গ্যাসটা। ঝাল লঙ্কাটা কিন্তু বুঝে, হ্যাঁ, খুব বুঝে শুনে দিতে হবে। হাফ টিস্পুন চিনি, যে খায় না সে দেবে না, সে ঝালে ব্যালেন্স করে নেবে। কোয়ার্টার টিস্পুন আদা বাটা। আমি সবই আমার এই 5টা পটলের মাপে বলছি আর কি, যে যেরকম রান্না করবে সে সেই মাপে দেবে। আদা বাটার এই গন্ধটা চলে যাক। খুবই ঘরোয়া রান্না, ঝটপট হয়ে যাবে, খেতেও ভালো হবে। সব মশলা পড়ে গেল, এবার শুধু একটু গরম মশলা, ঘি আর চিনি, ব্যাস, আর কিচ্ছু না। ঘি তো দেখিয়েই রাখলাম, দেবো। এটা আর একটু সেদ্ধ হবে, আসুক, এর ফুটটা খাক, বলকটা আসুক। আচ্ছা, এবারে ওই পেস্টটা দেবো। চাইলে এখানে কিন্তু বাদাম বাটাও দেওয়া যায়। কিশমিশ বাটাটা যাবে, কারণ এমনি পটলে কিন্তু কিশমিশ খুব ভালো যায়। এটাকে এবার একটু ফুটকাবো। পটল নরম হয়ে গেছে, একে তো সরু পটল, তার উপরে ভালো করে ভাজা, অত সুন্দর ছাঁকা তেলে একদম পটল সেদ্ধ হয়ে গেছে। বোঝা যাচ্ছে পটল একদম, আমি কিছু করবো না, মানে ওই রকম থাকবে মুখে পড়ার মতো। আর একটু ফুটলেই ওইটা দিয়ে দেবো, চিড়েটা, কারণ ও আবার তো এই ঝোলটাকে টেনে নেবে না, চিড়েটা। একটু ফুটুক। খাওয়া অবস্থা এটাকে নেড়ে দিলাম, আর কি দেবে না, এবার ঢেলে দেবো। এগুলো গ্যাস দিলাম বন্ধ করে, রেস্ট যে ঘিটা
সবটা আমি দিয়ে দিচ্ছি ছড়িয়ে। 2 চামচ আরও দিচ্ছিল, দিয়ে দিলাম। গরম মশলা দেবো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, ঘরে করা, শাহি না, নর্মাল। আমি শাহিটা আলাদা রাখি আর নর্মালটা আলাদা রাখি। এই হলো ঘি গরম মশলা দিয়ে একবার ঠিক এরকম নাড়ালাম। এবার বাটিতে তুলে দেখাচ্ছি। কি সুন্দর, এরপর কিচ্ছু দিতে হবে না, কোনো ধনে পাতা, কোনো জিনিস গার্নিশিংয়ের দরকার নেই। জাস্ট এই ঘরোয়া পুরনো দিনের এই রান্না, চিড়ে দিয়ে, পটল দিয়ে, এটা চাল পটল হয়, চিড়ে দিয়েও হয়। চিড়েগুলো দেখুন, বোঝা যাচ্ছে, দেখুন কাছে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন চিড়েগুলো ইন্ডিভিজুয়ালি। আপনারা বানাবেন, বানিয়ে অবশ্যই খাবেন, খাওয়াবেন প্রিয়জনদের। আর অবশ্যই করে দেখুন কীরকম লাগছে, আমাকে কিন্তু অবশ্যই করে জানাবেন যে আমার এই মানে চিড়ে দিয়ে পটলের এই রান্নার তরকারিটা কীরকম হলো। আর প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন। আজ আসি, খুব ভালো থাকবেন।